এবং তাদের মালদের হেফাজত করতে হবে এবং আহলে বাইতের হেফাজত করতে হবে। এটা না যে তাদেরকে বিদ্রোহ করব, তাদের ব্যাপারে কোনো কিছু করবে, এই শর্তের উপরে দেওয়া হলো। জামান দিয়ে দেওয়া হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত মঞ্জুর করে নিলেন। তিনি এই শর্তগুলো মেনে নিলেন। মেনে নেওয়ার পর আমির মুআবিয়া এবার বাবা আপনার খলিফা মুনতাখিব হয়ে গেলেন। কিন্তু বাবা আমির মুআবিয়া হয়ে যাওয়ার পর যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, যারা এত মহব্বত করেন, কিন্তু আমির মুআবিয়াকে দিয়ে দেওয়া হলো। কিন্তু তারা এটাকেও সহ্য করতে পারে না। তাদের অন্তরে একটু মনে হচ্ছে নারাজগি ইজহার হচ্ছে, প্রকাশ্য হচ্ছে। এইভাবে আপনার দিন চলতে থাকে। আর সেখান থেকে হযরত ইমাম হাসান চলে গেলেন আপনার মদিনাতে। 41 হিজরিতে হযরত ইমাম হাসান হযরত আমির মুআবিয়াকে খেলাফত দিয়ে সেখান থেকে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর সেখানে থাকলেন। সেখানে দ্বীন ও তাবলীগের কাজ করতে আছেন। এবার যখন হযরত ইমাম হাসানের 50 বছর, আপনার হযরত ইমাম হাসানের কোন জায়গায় বলছেন 50 বছর, কোন জায়গায় 48 বছর, তিনার বয়স যখন পৌঁছে গেল, তো অনেকে আপনারা জহরের ব্যাপারে, বিশ্বের ব্যাপারে শুনেছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বাবা জহর দেওয়া হয়েছে। এমন জহর দেওয়া হয়েছে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জহর দেওয়া, সে জহর পান করে নিয়েছে। পান করে নেওয়ার পরে ভিতরে এমন বাবা আপনার জ্বালা শুরু হয়েছে, এত জ্বালা শুরু হয়েছে যে ভিতর থেকে কলেজা টক টক করে কাটতে শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হয়ে গেছে। ওরে ভাই, তোমার এমন কেন অবস্থা ভাই? বলো বলো তোমার কেমন হয়েছে? বলে ভাই হোসেন রে, আমি জহর খেয়ে নিয়েছি, আমি বিষ পান করে নিয়েছি। যেমন বলে দেওয়া হযরত ইমাম হোসেন ভাইকে জিজ্ঞাসা করছে, ওরে ভাই এ জহর কে দিয়েছে? বল রে ভাই বল, ভাই কে কাজ করেছে? তোমাকে বিষ কে পান করিয়েছে? হযরত ইমাম হাসান বলছেন, ও ভাই আমাকে যে বিষ দিয়েছে তুমি তার কি করবে? তুমি কি তাকে কতল করবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি হ্যাঁ, আমি তাকে কতল করে দেব। হযরত ইমাম হাসান বলতে আছেন, ওরে ভাই হোসেন শোন, আমি যাকে মনে করি যদি সে না হয়, তাহলে তুমি যদি তাকে কতল করে দাও, তাহলে এটা তার জন্য এটা অজান্তে কতল হয়ে যাবে। ইমাম হাসান কোন নাম বললেন না, এটাই বললেন, ওরে ভাই হোসেন আমাকে যে বিষ দিয়েছে রে ভাই, আমি তাকে আল্লাহর সুপুর্দ করে দিলাম, আল্লাহর কাছে সঁপে দিলাম, তার বিচার আল্লাহই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতে আছে, ভাই হোসেন আমি একদিন আমার নানি আয়েশার কাছে আমি আবেদন করেছিলাম, নানি আমার ইন্তেকালের পরে আমি চাই আমার যেন তাদফিনটা মাদফুনটা আমার যেন দাফন করা হয় আমার নবী আমার নানা মুস্তাফা রওজার কাছে। বলছে, নানি আমার আশা ছিল আমি যখন ইন্তেকাল হব তো আমার যেন কবরটা আমার নানার মুস্তাফার রওজার কাছে যেন হয়। তা হযরত আয়েশা বলছেন, তাতে অসুবিধা কি আছে? তোমার দাফন হবে না তো তাহলে কার হক আছে? কোনো অসুবিধা নাই। এই কথা হযরত ইমাম হাসান হযরত হুসাইন কে বলতে আছে, ও ভাই হুসাইন
আমি যখন ইন্তেকাল হয়ে যাব রে ভাই, আমার ইন্তেকালের পরে আমার জানো কবরটা দেওয়া হয় আমার নানা মুস্তাফা রওজার কাছে। কিন্তু ভাই হোসেন একটি কথা মনে রাখবে ভাই, আগে আয়েশা হযরত আয়েশাকে জিজ্ঞাসা করে নেবে, যদি বলে তবে হ্যাঁ, আর যদি দেখো সেই জায়গাতে কোন রকম করে সেখানে বিপদ আপদ চলে আসে, কোনো কেউ যদি নারাজগি দেখায়, তখন সেখানে তুমি দেবে না, জান্নাতুল বাকিতে আমার মা খাতুনে জান্নাতের কদমের কাছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলতে আছে এবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আছে, কান্না করতে লেগে গিয়েছে। ইমাম হোসেন জিজ্ঞাসা করতে আছেন, ওরে ভাই হাসান, তোমার চোখে হঠাৎ করে মতো কেন জল চলে আসলো? বলে হোসেন রে, আমি এখন কারবালার মাটি দেখতে পাচ্ছি। ওরে ভাই হোসেন, আমি দেখতে পাচ্ছি রে যে কারবালাতে তোমার উপরে তীর বর্ষণ করা হচ্ছে। ভাই হোসেন, তোমার শরীরটা রক্তে লাল হয়ে যাচ্ছে রে ভাই। ওরে ভাই হোসেন, আমি দেখতে পাচ্ছি তোমার লাখতে জিগার আলী আকবরের গোশত মনে হচ্ছে হাওয়ায় উড়ছে রে, আর তোমার ছোট ছেলে আলী আসগরের শির গলাতে যেন তীর দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার বোন যায়েনাবের খিমাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমতো আমি দেখতে পাচ্ছি ভাই। তবে একটা কথা বলে রে ভাই, ওই কারবালার প্রান্তরে তুমি সাবিত কদম থাকিও রে ভাই, জানো আমার নানা মুস্তাফার দিনে কোনো দাগদার না লাগে। ইমাম হোসেন বলতে আছে, ও ভাই তুমি চিন্তা করো না, কারবালার প্রান্তরে আমি নিজের মস্তকখানা পর্যন্ত নানা মুস্তাফার দিনের জন্য, নানা মুস্তাফার ইসলামকে রক্ষা করার জন্য আমি তাতে রাজি আছি, তুমি চিন্তা করো না। ইমাম হাসান বলতে আছে, হোসেন রে, আমি তোমার কাছে দিয়ে গেলাম আমার লাখতে জিগার, তুমি কাসিমের খেয়াল রাখিও। জোরে বলো। যেমন বলতে আছে এবার দেখতে আছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যেন শরীরের রং পরিবর্তন হয়ে গেল, ঘাবড়িয়ে গিয়েছে। মুখের চেহারার অলৌকিক মানে আপনার যেমন ছিল তেমন চেহারা ভয়ানক, আপনার মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে। বিশ্বের আপনার যেমন যেমন জহর শরীরের মধ্যে ভিনে যাচ্ছে, ভিতর থেকে কিতাবের মধ্যে লেখা আছে ওই বিষ পান করার পর ভিতরে কলেজা পর্যন্ত 70 টুকরা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এত বাবা এবার হযরত ইমাম হাসান কাই করতে লেগেছে, কাই করতে গিয়ে ভিতর থেকে আপনার কলেজা ছিঁড়ে চলে আসে মত অবস্থা। হযরত ইমাম হাসান বলছে, ভাই রে এমন কেন হয়ে গেল রে ভাই? এবার দেখতে দেখতে আর ইমাম হাসান দুনিয়া থেকে বাবা পরওয়াজ করছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দুনিয়া থেকে চলে যাচ্ছেন 50 হিজরিতে সফর মাসের 28 তারিখে দুনিয়া থেকে পর্দা নিচ্ছে। হযরত ইমাম হাসানের পর্দা হয়ে যাওয়ার পর এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন তাপন পরিয়ে দেওয়ার পরে জানাজার পরে এবার যেমন ওসিয়ত করেছিলেন তেমন ওসিয়ত মোতাবেক আমার নবী মুস্তাফা রওজা মোবারকের কাছে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন বলতে আছে, নানি আমার ভাই হোসেনকে আমরা দাফন করব রওজা আমার নানার মুস্তাফা রওজার কাছে। হযরত আয়েশা বলছে, আমার কোনো দ্বিধাবোধ নাই, কোনো অসুবিধা না, যাও, আমার কোনো অসুবিধা নাই, যাও তোমার নানা মুস্তাফার কদমের কাছে তোমরা দাফন করো। যেমন যাবে
ঝামেলা করতে চলে আসলো মারওয়ান। মারওয়ান এসে বলছে না না এখানে দাফন করতে দেওয়া হবে না। কিয়ামত অবস্থা চলে আসলো। ইমাম হোসেন হয়তো তরবারি বের করবেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা সে জায়গায় পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে বলতে আছেন, ওরে হোসেন তুমি তো জানো হোসেন তোমার ভাই হাসান ওসিয়ত করে গিয়েছিল যদি কোনো রকম সেখানে দ্বিমত দাঁড়ায় তাহলে আমাকে জান্নাতুল বাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের কাছে দাফন করবে। জান্নাতুল বাকিতে মা ফাতেমার কদমের কাছে ইমাম হাসানের সেখানে কবর দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিরাদার মুআজ্জাজ মুহতারাম হযরত ইমাম হাসানের কাফন দাফন হয়ে যাওয়ার পর এবার চলে আসছে আপনার পাঠ হযরত ইমাম হুসাইনের কাছে। জোরে বলুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তো ওই খেলাফতটা নিয়ে নিল কে ইয়াজিদ, কিন্তু পায় কে হযরত ইমাম হুসাইন। তো ইয়াজিদ যখন নিয়ে নেয় তো ইয়াজিদ তখতে বসার পরই সর্বপ্রথম তার মানে কত মন্তব্য খারাপ বসেই সর্বপ্রথমে চিঠি পাঠিয়ে দিল যে চারজন যেন ইয়াজিদের বায়াত করে গ্রহণ করে। যেমন ইয়াজিদ খেলাফতের আপনার তখতে বসেছে, তখতে বসে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হুকুম জারি করে দিল সর্বপ্রথম চারজনের জন্য চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন উমর আর আব্দুর রহমান বিন আবি বকর আর ইমাম হোসেন বিন আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজন যেন আমার আগে বায়াত গ্রহণ করে। এবার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দারুল আমানে নিয়ে আসার পর এই খবরখানা বলতে আছেন, ওরে হাসান ইয়াজিদ বায়াত গ্রহণ করার জন্য বলেছে। যেমন বলে দেওয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এটা কোনোদিনই হতে পারে না, আমি কোন রকম করে আমি বায়াত গ্রহণ করব না। ও হচ্ছে একটা শারাবি, ও হচ্ছে একটা গুনাহগার, ও হচ্ছে একটা জুয়ারি, ও হচ্ছে একটা জানি, আমি তার হাতে কখনো বায়াত করব না। এটা ইসলামের তাওহীদ হয়ে যাবে, আমি কোন রকম করে করব না। যেমন বলে দাও বাবা এই খবরখানা ইয়াজিদের কাছে পৌঁছে গেল। ওরে মা ইয়াজিদের কাছে যেমন খবরখানা পৌঁছে যাওয়া ইয়াজিদ তখন আরো বাবা আপনার গুরুত্ব হয়ে গেলেন, গজবনাক হয়ে গেলেন। আমার বায়াত গ্রহণ করবে না, আমি খেলাফতের চেয়ারে বসে আছি, তখতে বসে আছি, কেন করবে? আসল তো যদি দেখা যায় ইমাম হচ্ছেন ইমাম হোসেন। জোরে বলো। আর যারা হুসাইনি তারা কখনো ইয়াজিদি হবে না। জোরে বলো। আর যারা ইয়াজিদি তারা কখনো হুসাইনি হবে না। জোরে বলো। তো বেরাদার যারা আপনার জাহান্নামের রাস্তাতে যাবে তারা ছিল ইয়াজিদি, আর যারা জান্নাতের রাস্তাতে যাবে তারা হচ্ছে হুসাইন। জোরে বলো। যেমন বাবা এই কথা বলে দেওয়ার পরে তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কুফা থেকে বারবার চিঠির উপরে চিঠি আসতে আরম্ভ করে। একটা নয়, দুটা নয়, বারবার চিঠি আসতে শুরু করে দেয়। যখন চিঠি আসে তখন হযরতে
ইমাম হোসেন মক্কায় ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেনের কাছে বারবার এটে চিঠি আসে, হুজুর আপনি আমাদের কুফাতে আসে, আমরা এখানে 1 লাখ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরত ইমাম হোসেনকে চিঠি লিখে পাঠাচ্ছেন। এটাই চিঠি যে হুজুর আমরা কুফাবাসী 1 লক্ষ আপনার হাতে আমরা বায়াত করব। যেমন চিঠিগুলো লিখে পাঠায়, চিঠির উপরে চিঠি চলে আসছে, বলে হুজুর আপনি তাড়াতাড়ি করে কুফা আসেন। এই কুফাতে আসার পরে হুজুর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এর জন্য ইয়াজিদ আমাদের উপরে অনেক জুলুম করছে, তার মাক্কারি অনেক রয়েছে, আমরা তার হাতে বায়াত হব না, আমরা আপনাকে ইমাম মানি এবং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। যেমন বলতে আছে ইমাম হোসেন তখন বলতে আছেন, যদি 1 লাখ কুফাবাসী আমার হাতে বায়াত করে দেয় তাহলে নানা মুস্তাফা দিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই বলা নিয়ে ইমাম হোসেন কুফা যাওয়ার জন্য প্রস্তুত। এই কুফা যাওয়ার জন্য ইমাম হোসেন প্রস্তুতি নিয়ে নিচ্ছেন বাবা। যেমন প্রস্তুতি নেবে মক্কাবাসীরা আর ওখানকার বড় বড় লোকেরা একটি বৈঠক করলো। বৈঠকে ইমাম হোসেনের কাছে তারা আরজ করছেন, হুজুর আমাদের আবেদন এটাই হুজুর যে আপনি কুফা হুজুর আপনি যেন না, হুজুর আপনি কুফা যেন না, কারণ হতে পারে তাদের এটা যদি ধোঁকা হয়ে যায়, হতে পারে যদি আপনাকে সেখানে গিয়ে তারা ধোঁকা দিয়ে দেয়, তো হুজুর আপনি কুফা যেন না। এতবার বলতে আছেন ওই মক্কাবাসীরা হযরত ইমাম হোসেনকে বলছেন, হুজুর আপনি যেন না। ইমাম হোসেন বলছে আমি হয়তো যাব। শেষ পর্যন্ত তারা বলছেন যে হুজুর একটা উপায় আছে, আগে আপনি মুসলিম বিন আকিলকে আগে পাঠান। হুজুর আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আপনি পাঠান, সে আগে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখবে, তারপরে সেখান থেকে যদি ভালো হয়, সে সেখানকার পরিস্থিতি যদি ভালো থাকে আপনাকে খাত পাঠাবে, চিঠি পাঠাবে ইমাম মুসলিম, আর আপনি সে অনুযায়ী তখন আপনি রওনা হবেন। জোরে বলে যেমন বলা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মঞ্জুর করে নিলেন, বলে ঠিকই বলেছো তোমরা, সঠিক বলেছো, এটাই করতে হবে। হযরতে মুসলিম বিন আকিলকে ইমাম মুসলিমকে বললেন, ওরে মুসলিম ভাই তুমি আগে কুফা যাও, আর কুফাতে যাওয়ার পরে সেখানকার পরিস্থিতি দেখবে, যদি সেখানকার পরিস্থিতি ভালো থাকে তুমি সঙ্গে সঙ্গে গিয়ে তুমি নিজে খাত লিখে আমাকে পাঠিয়ে দিবে কাসিদের দ্বারাতে, আমি তখন মক্কা থেকে সেখানে রওনা হব। জোরে বলো আমি সেই জায়গায় পৌঁছে যাব। এই কথা বলে দেওয়ার পরে এবার ইমাম মুসলিম যাবে, এমত পরিস্থিতি হয়ে গেছে বাবা, কিন্তু ইমাম মুসলিম কুফায় রওনা হবে, 2 সন্তান বাবা হাত ধরে নিয়েছে। ইমাম মুসলিমের 2 সন্তান, এক নাম হচ্ছে মুহাম্মদ আর একটা নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বয়স হচ্ছে 8 বছর আর একটার বয়স হচ্ছে 6 বছর। একবার দরুদ পড়ুন, একটু মাইকে গন্ডগোল হচ্ছে, পড়ুন আল্লাহুম্মা। একটু ওটা ঠিক করো। হ্যালো হ্যালো হ্যালো, বাস
सय्यिदना मौलाना मुहम्मद। যেমন ইমাম মুসলিম কুফা থেকে রওনা হবে, দুই সন্তান হাত ধরে বলছে আব্বা গো, আব্বা আপনি একা যাবেন এটা হতে পারে না, আব্বা আমরাও আপনার সঙ্গে যাব। একটু ক্লিয়ার করুন, চেপে আছে। আব্বা গো আমাদের অনুরোধটা আপনি রাখেন। ইমাম মুসলিম বলছে বেটা রে আমি যাচ্ছি কুফাতে আমার বিশেষ কাজের জন্য বেটা। দুই সন্তান বলছে আব্বা আমাদেরকে একটু সঙ্গে নিয়ে চলো। দুই ছেলের দিকে দেখে ইমাম মুসলিম তখন বাবা আর সহ্য না করতে পেরে বলে বেটা চল রে বেটা চল। দুই সন্তানকে সঙ্গে নিয়ে এবার ইমাম মুসলিম সেখান থেকে রওনা হয়ে গেলেন। কুফা যেমন পৌঁছালেন কুফাবাসীরা অপেক্ষায় ছিলেন। কুফাবাসীরা দেখতে আছে ইমাম মুসলিম এবং দুই সন্তান চলে আসছে। কুফাবাসীরা দেখার পরে এত তারা খুশি হয়ে গেল রে মা, তারা জোরে জোরে নারা লাগাতে আরম্ভ করলো। তারা জোরে জোরে নারা লাগাচ্ছে। যেমন আমাদের গ্রামে আপনাদের মডেলে রাজনগরে যদি পীর সাহেব আসে তো আমরা কি করি, তাকবীর লাগাই না? বাড়ির গেটে রাস্তাতে দাঁড়িয়ে থেকে হুজুর আসছে হুজুর আসছে, তো সেখানে তাদেরও পীর সাহেব হচ্ছেন ইমাম মুসলিম জোরে বলি। আর কুফাবাসীরাও দেখছে যে হুজুর আসছে হুজুর আসছে আর নারা লাগাচ্ছে, তারা খুশি খুব। যেমন ইমাম মুসলিম কুফাতে প্রবেশ করার পরে কুফাবাসীরা এত খুশি হলেন, এত খুশি হলেন। খুশি হওয়ার পরে ওই কুফাবাসীরা সেই দিনই কিতাবে লিখতে আছে, কোন কিতাবে লিখছেন 18,000, কোন কিতাবে লিখছেন 40,000 কুফাবাসীরা বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40,000 কুফাবাসীরা বায়াত গ্রহণ করার পরে ইমাম মুসলিমকে এত সম্মান দিতে লাগলেন। এবার ইমাম মুসলিম কার বাড়িতে যাবে, সেখান থেকে বাবা হানি বিন উরওয়ার বাড়িতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হানি বিন উরওয়ার বাড়িতে ইমাম মুসলিম গিয়ে বাবা কুফাতে অবস্থান করলেন। সেই জায়গাতে কুফাতে আপনার পৌঁছে যাওয়ার পর হযরত ইমাম মুসলিম হানি বিন উরওয়ার বাড়িতে পৌঁছালেন। আচ্ছা আপনাকে একটা উদাহরণ বলি। ধরেন আপনাদের এই গ্রামে যখন পীর সাহেব আসলো তো কোথায় থাকবেন? কারো একজন বাড়িতে থাকবে না, হ্যাঁ না ওই রাস্তাতে বসে থাকবে, কারো বাড়িতে থাকবে। ওখান থেকে মুরিদদের সঙ্গে সাক্ষাৎ, কথাবার্তা, কি খবর, খোঁজ খবর নেওয়া, এই সমস্ত এ টু জেড সেখান থেকে হচ্ছে। আর তখন সে কুফার গভর্নর ছিল কে? নু'মান বিন বাশির। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নু'মান বিন বাশির তখন কুফার হচ্ছে গভর্নর, মানে তিনার নেতৃত্বে সেই কুফাররা বাসীরা চলতেন। আর এই নু'মান বিন বাশির বলা হয়েছে ইনি হচ্ছেন আশিকে রাসূল, আশিকে আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইনচার্জে ছিলেন এজিদের ইনচার্জে ছিলেন, কিন্তু এজিদের যে মাক্কারি তার এজিদিয়াত তার হুকুম, কিন্তু এখানে উনি কোনো খারাপ হুকুম নাফিজ করতেন না। জোরে বলে লাগু করতেন না, যেটা ভালো সেই হিসাবে চালাতেন। এরকম হয় না বাবা? একটু আর আপনাকে বুঝায় পার্টি নেবে। ধরেন যে মুখ্যমন্ত্রী আপনাদের আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার পার্টির লোক হচ্ছে কি এমএলএ, তার পার্টির লোক এমএলএ তার জেলার কাছে তার এক একটা বিধানসভা এক একটা চালাচ্ছে, এক একটা এমপি যারা পার্টির তারা নিজের অর্ধেক জেলা চালাচ্ছে, চালায় না? চালায় কি চালায় না? তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম এরকমই ধরেন এক একজনের হচ্ছে দায়িত্ব। তো ওই কুফার দায়িত্বটা ছিল হযরতে নু'মান বিন বাশির। জোরে বলে যে নু'মান বিন বাশির
আশিকে রাসূল আশিকে আহলে বাইত ছিলেন, উনি তখন সেখানকার গভর্নর ছিলেন। আর যেদিনই হযরতে ইমাম মুসলিম কুফায় পৌঁছায়, সেদিনই তিনার কানে খবর পৌঁছে গেছে, কিন্তু সে কোনো রকম করে কিছু বলেনি। এবার দেখতে আছে ইমাম মুসলিমের আসার খবর বনি উমাইয়া থেকে, বনি উমাইয়ার গোত্র থেকে একজন ব্যক্তি এই ঘটনাগুলো দেখতে আছে যে দিন বাই দিন ইমাম মুসলিমের কাছে সবাই বায়াত গ্রহণ করছে। সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্নতার সাথে যে হুজুর নামাজে রাসূল কখন আসবে, ইমাম হোসেন কুফায় কখন আসবে, এই এরকম পরিস্থিতিতে ইমাম মুসলিম যখন দেখলেন যে কুফাবাসীদের অবস্থা খুব ভালো, কুফাবাসীদের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম বাবা একখানা চিঠি লিখে কাসিদের দ্বারাতে ইমাম হোসেনের কাছে রওনা করে দিলে। লিখলেন, হুজুর আমি যখনই কুফাতে পৌঁছালাম, পৌঁছানোর পরে কুফাবাসীরা আমার খুব ইস্তেকবার করলো, আমার সম্মান করলো, আর সঙ্গে সঙ্গে সেই দিনই 40,000 কুফাবাসী আমার কাছে বায়াত হয়েছে। হুজুর আপনি চলে আসেন, এই জায়গাতে কোনো সমস্যা নেই, আপনার ইস্তেকবালের জন্য, আপনার হাতে বায়াত হওয়ার জন্য কুফাবাসীরা আকাঙ্ক্ষিত লালায়িত। জোরে বল। এইভাবে করে লিখে, যা লিখতে হয় চিঠিতে লিখে কিন্তু পাঠিয়ে দেয়। একটু আর একবার জোরে দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা। ক্লিয়ার হচ্ছে না? আর একটু আপনি দেখেন তো মাইকটা, আমার ইন্টারেস্ট লাগছে না এখন। সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজটা চেপে আছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি নেহজে দু একটা শের পড়ছি, আপনি ঠিক করুন। কি নেহজে পে वो कुरान का, नेज़े पे वो कुरान का पढ़ना हुसैन का, मोहब्बत अरे नेज़े पे वो कुरान का पढ़ना हुसैन का, छुड़छे कि नेज़े पे वो कुरान का पढ़ना हुसैन का, दुनिया से मुख्तलिफ है तरीक़ा हुसैन का, दुनिया से मुख्तलिफ है तरीक़ा हुसैन का, कि नेज़े पे वो कुरान का पढ़ना हुसैन का, कि दुनिया से मुख्तलिफ है तरीक़ा हुसैन का। शेर हाजिर करता हूँ कि पलके बिछाए बैठे हैं यादें हुसैन में, कि पलके बिछाए बैठा है यादें हुसैन में, करता है इंतज़ार, करता है इंतज़ार मदीना हुसैन का, करता है इंतज़ार मदीना हुसैन का, कि नेज़े पे वो कुरान का पढ़ना हुसैन का, दुनिया से मुख्तलिफ है तरीक़ा हुसैन का, खुशबू लुटा रहा है चमन का हर एक खां,
कि खुशबू लुटा रहा है चमन का हर एक खार कि खुशबू लुटा रहा है चमन का हर एक खार कि फूलों ने पढ़ लिया कि फूलों ने पढ़ लिया जो वजीफा हुसैन का फूलों ने पढ़ लिया जो वजीफा हुसैन का फूलों ने पढ़ लिया जो वजीफा हुसैन का कि नेज़े पे कुरान का पढ़ना हुसैन का दुनिया से मुख्तलिफ है तरीक़ा हुसैन का। एक बार दुरूद पढ़ो अल्लाहुम्मा ওটা ঠিক করো ওটা ওয়ালালে সাইয়্যিদিনা মা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওখানে এবার ঠিক করবা তো হচ্ছে কি একটু হালকা দেখো তারপর ছেড়ে দিও মুহাম্মদ ওয়ালা আলে सैयदना এটাই মেন রোগ ছিল মাওলানা মুহাম্মদ অ্যাকচুয়ালি ড্রাইভারই বুঝতে পারে যে কোনটা চাকা ঘাস ঘাস করছে কোনখানে আপনার ব্রেক গাড়ি ডোলমোল করছে এটা ড্রাইভার বুঝতে পারে বুঝতে পারলেন কি না তো যাই হোক বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমার মা বোনদেরকে একটু অনুরোধ করে বলবো যে এখানে কিছুটা জায়গা ফাঁকা আছে মা একটু চলে আসেন হ্যাঁ বিরাদার মুআজ্জাজ মুহতারাম আমার মা বোনেরা পিছনে অনেকটা আস্তে আস্তে যাক আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে আপনাদের উন্নতি হচ্ছে কারণ যে আস্তে আস্তে ভালোই বাড়ছে তার মানে আলহামদুলিল্লাহ আমাদের জীবনী সাকসেসফুল আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আস্তে আস্তে কমতে গেলে মানে বাস সাকসেসফুল বুঝতে পারা যেত না তো যাক আলহামদুলিল্লাহ তো বলছিলাম যেমন কুফাতে ইমাম মুসলিমের এই আস্তে আস্তে কুফাবাসীরা দেখতে পাচ্ছে আস্তে আস্তে আপনার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই অগ্রসর হচ্ছে সবাই আস্তে আস্তে ইমাম হোসেনের জন্য লালায়িত আছে ইমাম হোসেনের আসার জন্য তারা লালায়িত এবার সেই জায়গাতে এ বনি উমাইয়া যে ব্যক্তি যারা দেখতেছে সে তখন চলে গেল নোমান বিন বাশিরের কাছে নোমান বিন বাশিরের কাছে যে বলতে আছে ও নোমান কুফাতে যেভাবে করে ইমাম মুসলিমের কাছে একের পর এক বাইত করতে আছে ইমাম হোসেনের জন্য তারা লালায়িত এমন অবস্থা তুমি কি দেখতে পাও না তোমাকে যে ইয়াজিদ মাসে মাসে তানখা দেয় এই তানখা যে নিচ্ছ ইয়াজিদের তুমি কি কাজ করছো বলো নোমান বিন বাশির বলছে আজ এতে কি হয়েছে বলো বলছে সঙ্গে সঙ্গে আগে তুমি তাড়াতাড়ি ইমাম মুসলিমকে গ্রেফতার করো তাকে কয়েদ করে নাও আর ইয়াজিদের কাছে খবর পৌঁছে দাও এই মত বলতে আছে বাবা তখন নোমান বিন বাশির বলছে না না এটা কোনোদিন হতে পারে না এটা কখনো হবে না ও হচ্ছে নবী মুস্তাফা নামাসা আমি তার উপরে কোনো জুলুম করতে পারবো না এর জন্যই আজ
যদি আমি কোন রকম করে একটু গোস্তাকি করে দিই, একটু বেয়াদবি করে দিই, কাল কিয়ামতে নবী মুস্তাফার কাছে মুখ কি করে দেখাবো। এমন কথা বলতে আরম্ভ করে দিয়েছে। এই বনি উমাইয়ার থেকে যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তি কথাবার্তা শুনে বুঝে গিয়েছে এ আর ইয়াজিদের না, এ হচ্ছে ইমাম মুসলিমেরই গোলাম। যেমন বুঝে যাওয়া বাবা এই খবরখানাকে এই দাজ্জাল কি করলো, তখন ইয়াজিদের কাছে পৌঁছে দিল, পৌঁছে একজন কাসিদকে পাঠিয়ে দিল ইয়াজিদের কাছে। ইয়াজিদ যেমন ভাবে কুফাবাসীরা ইমাম হোসেনের জন্য লালায়িত, আর তোমার এখানে হুকুমত চলবে না, এখানে তোমার কোনো অর্ডার চলবে না, তোমার কথা কেউ মানবে না, তোমার কাছে আর কেউ বায়াত হবে না, না হলে তুমি তাড়াতাড়ি করে গভর্নর চেঞ্জ করো। কত বদমাশ! এ কি করলো? এ বনি উমাইয়া থেকে একজন গিয়ে সেখানে একজনকে পাঠিয়ে দিল, সে কাসিদ যে ওয়াজির, তোমার কুফাতে যে গভর্নর রয়েছে সে কিন্তু তোমার হুকুম মানে না, তোমার অনুযায়ী কাজ করে না। এখানে ইমাম মুসলিম চলে এসেছে আর ইমাম হোসেন আসবেন। এখন তুমি ভাবো কি করবা? যেমন খবরখানা ইয়াজিদ যখন দেখলো চিঠিতে কুফাতে চলে গিয়েছে ইমাম মুসলিম, আর সেই জায়গাতে আমার দাওয়া যে গভর্নর দাওয়া রয়েছে, সেই কিন্তু আমার কথা অনুযায়ী আমার হুকুম সেখানে চালাচ্ছে না। ইমাম মুসলিমকে এখনো গ্রেফতার করেনি। ইমাম হোসেনের জন্য যে তারা লালায়িত তাদেরকে কিছুই বলছে না। এবার সঙ্গে সঙ্গে এই তখন ইয়াজিদ করলো কি, ইবনে জিয়াদকে বাবা বসরা থেকে কুফা পাঠিয়ে দিল। ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠিয়ে দিল, হুকুমনামা লিখে যে হে ইবনে জিয়াদ, তুমি বসরা থেকে ওখান থেকে তুমি সঙ্গে সঙ্গে কুফা চলে যাও, আর কুফাতে যে নোমান বিন বাশির কাছে গভর্নর রয়েছে তাকে গ্রেফতার করে নিয়ে আর তুমি সেখানকার তুমি গভর্নর হয়ে যাবে। এবার বসরাতে কাকে দিবে? এবার বসরাতে অন্য একজনকে কুফাতে আপনার বসরাতে গভর্নর করে দিল, আর সেখান থেকে ইবনে জিয়াদ তখন সেখান থেকে চলে আসলো কুফা। এবার কুফাতে প্রবেশ কেমন করে করবে? এ তো তার মাক্কারি তো আছে, একটা ভাই কি বাপ শয়তান লোকের শয়তান বুদ্ধি বেশি হয়, কি করে মানুষকে চক্রান্তে ফেলতে হবে ওর জানা আছে। বুঝতে পেরেছেন কিনা? যেমন বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার কি করেছে যে ওই আপনার ইবনে জিয়াদ জানছে যে কুফাবাসীরা ইমাম হোসেনের ইন্তজার করছে, তারা মুনতাজি যে ইমাম হোসেন কখন আসবে। তো ইমাম হোসেনের মতো করে ও চাইছে যে আমি এমন ভাবে সেখানে প্রবেশ করব যে তারা যেন ভাবে এটা ইমাম হোসেন আসছে। জোরে বলি। যেমন এবার ইবনে জিয়াদ কুফাতে কিভাবে প্রবেশ করবে কিতাবের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে জিয়াদ করলো কি একটি লেবাস পরলো, হাজাজি লেবাস আপনার পরে নিল, আর হাজাজি লেবাস পরে নেওয়ার পর ওই হাজাজি রাস্তা দিয়ে কুফাতে প্রবেশ করছে। কুফাবাসীরা আপনার দেখে আপনার আনন্দিত হয়ে গেলে, খুশিতে আত্মহারা হয়ে গেলে। তাদের খুশির কারণ হলো এটাই রে মা, তারা ভাবছে এ কুফাতে ইমাম হোসেন চলে এসেছে। তারা জোর সোর নারা লাগাচ্ছে, মারহাবা মারহাবা, হে আলীর ছেলে নওয়াসায়ে মুস্তাফা। ইমাম হোসেনের জন্য ইস্তেগফার নারা আপনার ব্যাপার ইস্তেকবাল লাগাচ্ছে, তারা ইস্তেকবাল করছে, নারা লাগাতে আছে। আর এদিকে মুখ নিচা করে ইবনে জিয়াদ চলে যাচ্ছে। এবার কিন্তু বাবা হানি ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছে কি যে এই লোকটি কেন ইমাম হোসেন যদি হতো তাহলে মুখ ঢেকে আসতো না। কারণটা কি?
এক পা দুই পা করতে করতে ইবনে জিয়াদের কাছে বাবা পৌঁছে গেলে। ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছে কে তুমি? তখন কিছু বলে না, তখন সঙ্গে সঙ্গে ওই আমি তখন তার বাবা এই নিকাব খানাকে হিজাব খানাকে টেনে নিলে। যেমন টেনে নেওয়া তখন দেখতে আছেন হোসেন না, এটা হচ্ছে ইবনে জিয়া। যেমন দেখেছে এটা হচ্ছে ইবনে জিয়া। তখনকার হযরত হানি বিন উরওয়া তখন তাজ্জুব হয়ে গেলেন, কুফাবাসী তাজ্জুব হয়ে গেলেন। আশ্চর্য বিষয়, ইবনে জিয়াদ কি করে এখানে আসলো? যেমন দেখে নেওয়া, এক তো তারা আতঙ্কিত হয়ে গিয়েছে, কিন্তু বাবা চাইতে গেলে কুফাবাসীরা এই তো মাক্কারি করতে এসে গেছে কুফাতে। ইবনে জিয়াদের মাক্কারি সম্পর্কে কুফাবাসীরা আগে থেকে অবগত আছে, কিন্তু সঙ্গে সঙ্গে যখন কুফাতে এসে যায়, এ কুফাতে প্রবেশ করে যাওয়ার পরে তখন তারা চাইতে গেলে ইবনে জিয়াদকে তখন কিন্তু কতল করতে পারতেন, যেহেতু তার সঙ্গে কয়েকজন মাত্র। আর এ সময় যদি ইবনে জিয়াদকে বাবা সেখানে কতল করে দেয়, তাহলে আর ইয়াজিদের পক্ষ থেকে কোনো আর গভর্নর আসার হিম্মত পাবে না। কিন্তু কেমন করে হবে? ইয়াজিদের চক্রান্ত বড় চক্রান্ত। এবার সেখান থেকে ইবনে জিয়াদ সেখান থেকে সঙ্গে সঙ্গে দারুল আমারাতে চলে গেলেন। দারুল আমারাতে যাওয়ার পরে সেই জায়গাতে নুমান বিন বাশিরের ঘরে প্রবেশ করে গেলেন। আর যেমন প্রবেশ করা গিয়েই সঙ্গে সঙ্গে ইয়াজিদের খত লেখা দেখিয়ে দিল, হে নুমান বিন বাশির, আমি হচ্ছি ইবনে জিয়াদ। এই দেখো, ইয়াজিদের পক্ষ থেকে আমাকে এখানে গভর্নর করা হয়েছে, এবার তোমার গভর্নরই এখান থেকে শেষ। এর জন্যই তোমার গভর্নর শেষ। ইমাম মুসলিমকে কেন তুমি গ্রেফতার করনি? কেন তুমি ইমাম হোসেনের বায়াত তারা গ্রহণ করার জন্য লালায়িত, কেন তাদেরকে তুমি রুখছো না? তাকে তুমি ইমাম মুসলিমকে তুমি কেন কতল করনি? যেমন বলতে আছে, তখন নুমান বিন বাশির বলতে আছে যে আজ আমি এই সামান্য কিছু দুনিয়ার লালচে আমি নামাজে রাসূলের কাছে গোস্তাকি করতে পারবো না, আমি বেয়াদবি করতে পারবো না, আমি তাদেরকে কোনো শাস্তি দিতে পারবো না। আমি হচ্ছে তাদের গোলাম, আমি ইয়াজিদের কোনো গোলাম নয়। যেমন বলে দাওয়া, তখন ইবনে জিয়াদ তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, গজবনাক হয়ে গেলে। ইবনে জিয়াদ বলতে আছে, তাহলে ইয়াজিদের যে তুমি পয়সা নিচ্ছ, তাহলে তোমার এটা কি হবে? বলে আমার পয়সার দরকার নাই, আমার নবী মুস্তাফার গোলাম হওয়ার দরকার। এই বলার পরে ইবনে জিয়াদ তখন নুমান বিন বাশিরকে আপনার গ্রেফতার করে নিলেন। আর সে কি হলো যে এবার সেখানকার গভর্নর হয়ে গেল। আর সেই রাত আপনার অতিবাহিত হচ্ছে গভর্নরে বসে যাওয়ার পর। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এবার ইবনে জিয়াদ কুফা জামে মসজিদে দাঁড় হয়ে গেল। সকল কুফাবাসীকে এলান হয়ে গেছে, ইবনে জিয়াদ সকলকে ডেকেছে। কুফাবাসীরা এবার ইবনে জিয়াদের কথা শোনার জন্য চলে আসলো। ইবনে জিয়াদ এবার বলতে আরম্ভ করলো, আশা করি তোমরা সকলে জানো আমি কে, আমার সম্পর্কে তোমরা ভালো করে জানো। আর যে জানো আর যারা জানো না ভালো করে শুনে নাও, এই কুফাতে আজ থেকে আমি হচ্ছি গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে। তবে একটা কথা শুনে নাও, যারা যারা ইমাম হোসেনের হাতে বায়াত করার জন্য চেষ্টা করবে, তার গর্দান থেকে তার গর্দানের উপরে তলোয়ার চলবে, সরকে তার মস্তকগুলোকে
জিসিম থেকে জুদা করে দেওয়া হবে। তোমরা সকলে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে, এমন কথা বলতে শুরু করে দিয়েছে। ইয়াজিদের যে বায়াত গ্রহণ করবে না তার উপরে অনেক জুলম ও সিতাম হবে। আর আমি একটা খবর পেয়েছি যে কুফাতে চলে এসেছে ইমাম মুসলিম, নবী মুস্তাফার নামাজে চলে এসেছে। আমি বলতে চাই আমি আজকে সারা দিনের সময় দিতে আছি, সন্ধ্যার মধ্যে আমার কাছে জানো সে ইমাম মুসলিমকে নবীর নামাজে পৌঁছে দেওয়া হয়। যদি আমি ইমাম মুসলিমকে না পাই, যার বাড়িতে পাবো তাকেও তো কাতাল করব, তার বাড়ি ঘরকে বরবাদ করে জ্বালিয়ে দেব। ইবনে জিয়াদ এভাবে করে কুফার জামে মসজিদে আপনার মানুষদেরকে, কুফাবাসীদেরকে বলছে। এবার মত করে বলে দেওয়ার পরে কুফাবাসীদের মধ্যে ভয় ঢুকে গেল, তারা আতঙ্কিত হয়ে গেল। এবার রাস্তায় যেতে যেতে হানি ইবনে উরওয়া ভাবতে আছে মনে মনে, আমার বাড়িতে ইমাম মুসলিম অবস্থান করে আছে, আমি এখন কি করি? এখন যদি আমি ইমাম মুসলিমকে হাওয়ালায় করে দিই, তাহলে ইমাম মুসলিমকে হাওয়ালায় করতে গেলে জান তো বেঁচে যাবে, কিন্তু ঈমান বাঁচানো মুশকিল। আর ইমাম মুসলিমকে যদি আমি হাওয়ালা না করি তাহলে আমার জান যাবে। এবার সে হানি বিন উরওয়া বলতে আছে, জান যাবে, জান, ঈমান যেন না যায়। এটা ভাবতে আছে। এই যে শেষের দিকে বক্সের একটা ঘন ঘন করে আওয়াজ পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন ওষুধ দেন না, ঠিক করেন। যেমন কথা হানি বিন উরওয়া ভাবতে আছে, তখন রাস্তায় যেতে যেতে একটা আহাত বললেন, জান যাবে, যাও। নামাসায়ে রাসূলের জন্য জান দিতে রাজি, কিন্তু ঈমানে কোনো দাগ লাগতে দেব না। এবার ও বাবা আপনার হানি বিন উরওয়া চলে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর সারা দিন পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। ইবনে জিয়াদের কাছে কোনো রকম করে বাবা মুসলিমের খবর আসে না। এবারে দেখে ইবনে জিয়াদ বুঝে গিয়েছিল এটাই, যে যদি হানির ভয় হয়, যদি আমার ডর হয়, তাহলে হানি ইমাম মুসলিমকে আমার কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মা ইমাম মুসলিমকে হানি পাঠালেন না। এবার ইবনে জিয়াদ কি করলো, একজন মুআক্কালকে পাঠালো, কিছু লেবাস পরিয়ে আর তাকে কিছু টাকা দিয়ে পাঠালো হানির বাড়িতে বাবা রিশতাদারি করার জন্য। হানি বিন উরওয়ার বাড়িতে সে চলে গেল। যাওয়ার পর এবার হানি বিন উরওয়ার বাড়িতে আছে, আর খোঁজ খবর নিতে নিতে ইমাম মুসলিমের খবর পেয়ে গেছে যে ইবনে জিয়াদ একজন মুআক্কালকে পাঠালো, আর সে মুআক্কাল কি করলো, ইমাম মুসলিমের খবর পেয়ে গেল। যেমন খবর পেয়ে যাওয়া, এবার ইমাম মুসলিমের খবর খানা পেয়ে যাওয়ার পর এবার ইমাম মুসলিমের খবর খানাকে ইবনে জিয়াদকে দিয়ে দিল। ইবনে জিয়াদের কাছে খবর খানা পৌঁছে যাওয়ার পরে ইবনে জিয়াদ বাবা আপনার অনেক গজবনাক হয়ে গেল। হানি বিন উরওয়ার বাড়ির মুহাসারা করা হলো, চারদিকে দেখা হলো, ঘিরে নেওয়া হলো। এবার এটাই দেখতে রাখতে বলা হলো, হানি যখন ফজরের ওয়াক্তে মসজিদে আসবে তখন তাকে গ্রেফতার করে নিতে হবে। হানি ইবনে উরওয়া ফজরের সময় রে মা মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়া হয়ে গেল, জামাত শেষ যেমনই, তখন সঙ্গে সঙ্গে গিয়ে বাবা ইবনে জিয়াদের সিপাহী পায়ে বেড়ি লাগিয়ে দিল, হাত বেঁধে দিল, আর সেখান থেকে ইবনে জিয়াদের কাছে বাবা পৌঁছে দিল। যেমন পৌঁছে দেওয়া, ইবনে জিয়াদ হানিকে বলতে আছে, কি ব্যাপার, আমি যে কালকে বলেছিলাম
বলেছিলাম যে যার বাড়িতে ইমাম মুসলিম আছে আজকে যেন আমার কাছে পৌঁছিয়ে দেয়। তুমি কেন পৌঁছায়নি? তখন হানি বিন উরওয়া বলতে আছে আমি তোমার মতো একজন ভেড়ার কাছে, একজন আমি তোমার মতো কুত্তার কাছে পাঠাবো। তোমার মতো বদকার, তোমার মতো বদবাখ, তোমার মতো ভেড়ার কাছে আমি পাঠাবো ইমাম মুসলিমকে, হতে পারে? যেমন বলে কেন? বলে এর জন্যই তুমি কি দেখতে পাও না যে ইমাম মুসলিমকে তুমি কি জানো না? ইমাম মুসলিম হলো তুমি যার কালমা পড়েছো, আমরা যার কালমা পড়েছি নবী মুস্তাফার নওয়াসা। কাল কিয়ামতের ময়দানে কেমন করে নবী মুস্তাফার সামনে মুখখানা দেখাবো? বলতে আছে রে মা, এমন কথা বলতে আছে। এদিকে ইবনে জিয়াদ বলতে আছে যে তুমি কি জানো না, তোমাকে বারবার এলান করা হয়েছিল, তারপরেও তুমি কেন মুসলিমকে পেশ করনি? তখন টেটে টেটে কথা বললে ইমাম মুসলিমের কথা বারবার জিজ্ঞাসা করে দেওয়ার পরে বলতে আছে আপনার হানি বিন উরওয়াকে বলতে আছে ইবনে জিয়াদ এখনো সময় আছে, তুমি যদি পেশ করে দাও তাহলে আমি তোমাকে রেহাই করে দেব। হানি বিন উরওয়া বলতে আছে জান যাবে জান যাক, তাতে পরোয়া করি না। ইমাম মুসলিমকে আমি তোমার মতো গাদ্দারের কাছে আমি কোনোদিনই পেশ করব না। জান যাবে জান যাও, কিন্তু তোমার মতো গাদ্দারের কাছে আমি ইমাম মুসলিমকে পেশ করব না। এ মতো বলতে আছে। এবার এই ইবনে জিয়াদ হযরতে হানির মাথায় একটি লাঠিতে আঘাত করলেন জোরে করে, আর উনি বেহুশ হয়ে আপনার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার উঠে যেমনি আপনার বাবা এদিকে জাল্লাদকে হুকুম করে দিল, জাল্লাদ তখন আর এদিকে জাল্লাদ বাবা এই ইবনে জিয়াদের হুকুমে হানি বিন উরওয়াকে শহীদ করে দিলে। পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন বাবা শহীদ করে দেওয়া, এবার শহীদ করে দেওয়ার পরে এই খবরখানা ওই কুফাতে বাবা বেশি বেশি করে ছড়িয়ে গেল। হযরতে হানি বিন উরওয়াকে এই ইবনে জিয়াদ কতল করে দিল, শহীদ করে দিলেন। এই খবরখানা কুফাতে পৌঁছে গেল তাড়াতাড়ি, আর কুফাবাসীরা আরো বাবা আতঙ্কিত হয়ে গেল। যেমন বাবা খবরখানা পৌঁছে যাওয়া, কুফাবাসীরা রে মা আরো আতঙ্কিত হয়ে গেল। এই খবরখানা যেমন ইমাম মুসলিমের কাছে পৌঁছে যায়, ইমাম মুসলিম তখন সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে খালি তরবারি নিয়ে বের হলেন, আর খোলা ময়দানে গিয়ে দাঁড় হয়ে বলতে লাগলেন ও কুফাবাসী, তোমরা কেমন কুফাবাসী বলো বলো? কিছুদিন আগে তোমরা কালকে আমার পিছনে নামাজ পড়েছ, আজকে আমাকে একা ছেড়ে দিচ্ছ, আজকে তোমরা ইবনে জিয়াদের ভয়ে পালাচ্ছ। বলো বলো, তোমরা আমার নবী মুস্তাফার কালমা পড়েছ, কাল কিয়ামতে হাউজে কাউসারের পানি কে পান করাবে? মিজানে কার কাছে তুমি যাবে? পুল সিরাত কেমন করে পার হবে? নবীর কাছে কেমন করে দান হবে? আজকে তোমরা যে ধোঁকাবাজি করছো বলো, কাল কিয়ামতে কে শাফাত করবে বলো বলো? এভাবে যেমন খুতবা দিতে শুরু করেছে, তখন হানি বিন উরওয়ার কওম থেকে একের পর এক তরওয়ার নিয়ে ইমাম মুসলিমের পাশে দাঁড় হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন দান হয়ে যাওয়া, তখন আবার যারা ইমাম মুসলিমের সঙ্গে হাজার হাজার কুফাবাসী হয়ে গেলে, হাজার হাজার কুফাবাসী তখন আবার ইমাম মুসলিমের সঙ্গে হয়ে গেল। যেমন সঙ্গে হয়ে যাওয়া,
এবার সঙ্গে আছেন আর এদিকে ইবনে জিয়াদ বাবা তীর বর্ষিত শুরু করে দিল। যেমন যত তীর বর্ষিত আরম্ভ করে দিল রে মা, এবার যতজন ইমাম মুসলিমের সঙ্গে ছিল তারা আস্তে আস্তে ভয়ে পালাতে লাগলো আর ইমাম মুসলিমকে বাবা একা ছেড়ে দিল। কুফাবাসীরা একটু কাতে ভীতু বেরাদার একের পরে এক পালাতে লাগেছে, ইমাম মুসলিম একা পড়ে গেলে। রাত হয়ে চলে আসছে, ইমাম মুসলিম তখন দুই সন্তানকে নিয়ে কুফাতে অলিতে গলিতে আপনার একের পর এক মা ঘোরাঘুরি করছে রে মা। ইমাম মুসলিম দুই সন্তান, তার একটার নাম হচ্ছে মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুই সন্তানকে নিয়ে রে মা ওই কুফাতে যেন ঘোরাঘুরি করছে। যেমন আপনাকে বলি, ধরুন আপনাদের গ্রামে পীর সাহেব এসেছেন আর